শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি সুস্থ আছো, ভালো আছো। বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শান্তনা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মকর সংক্রান্তি। আমাদের এদিকে সকালবেলায় সবাই স্নান করে। বন্ধুরা, তোমাদের কীরকম নিয়ম সেটা তো আমি জানি না, কিন্তু আমাদের এখানে সবাইকে সকালেই স্নান করতে হয়, মাথা স্নান করতে হয়। তোমাদের ওইদিকে কে কী করে একটু বলবে। আর এই যে এই বাচ্চাটা আজকে এসেছিলো একটা প্রথম ভাগ বই নিতে, সেই বইটা আমি বাড়িতে নিতে এসেছিলাম, ও আমার পেছন পেছনে এসছে। আর দোকানে এগুলো কেন রাখি না জানো তো, দোকানে প্রচণ্ড ইঁদুরের উৎপাত, বই খাতা দামি দামি খাতাগুলো কেটে দেয়, ওই জন্য ওগুলো সব বাড়িতেই নিয়ে এসে রাখি আমি। আজকে জানো তো এই পিকনিক আছে তো, তাই আজকে ওখানেই যেতে হবে। দোকানটা বন্ধই করে দেবো, কিন্তু আমার যেতে প্রায় 12টাই বাজবে। দেখো এখন বইটা ওকে দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ওইদিকে একটা কাজ করতে গিয়েছিলাম। তারপরে আমি এদিকে আবার দোকানে চলে যাচ্ছি, যেহেতু আবার দোকানে ডাকছে, তাই আমি এখন চলে গেলাম দোকানে। দেখো এখন দোকান দেওয়া শুরু করে দিয়েছি, আর এই ছেলেটাও চলে গেল। দোকান দিয়ে আমি এখন চলে এলাম জল ভরতে। সকাল থেকেই জলগুলো ভরার চেষ্টা করছি, কিন্তু হয়েই উঠছে না, সারাক্ষণই দোকানে রেখে দিচ্ছে। দোকান তো একটা ভালো জিনিস, কিন্তু শুধু দোকানটা নিয়ে থাকলে তো মনটা বসে, কিন্তু এই যে একটা করে কাজ করতে আসি দোকানে রেখে দেয়, এটা আমার একদমই ভালো লাগে না। কিন্তু এইভাবেই আমাকে চলতে হবে, দোকান না চালালেও তো হবে না। এখনকার যা দিন, একজনের ইনকামে সত্যি কথা বলতে সংসার চালানো খুবই কষ্ট। দাদা এই দোকানটা করে সংসারে একটু সচ্ছলতা করে চালাতে পারবো, ওই জন্যই দোকানটা করা। আমিও তো সারাদিন বসেই থাকি, অন্য কোনো তো কাজ করি না, দুটো রান্না। দোকান দিতে ভালো লাগে ঠিকই, কিন্তু কোনো কিছু যাওয়ার থাকলে, কোনো কিছু কাজ করার থাকলে তখনই একটু রাগ হয়। আর যখন ফাঁকা টাইম থাকে তখন মনে হয় না, আমার দোকানই ঠিক আছে। এদিকে আমি দোকান ছাড়া 1 মিনিটও থাকতে পারি না, জানো তো। দোকান না থাকলে সত্যি আমি যে কি করতাম জানি না। তাই দোকানটাতেই আমার অনেক সময় কেটে যায়, অনেক সময় একটু রাগ হয়। তোমাদের দাদা ভাইকে বলছিলাম তুমি বাজার চলে গেলে, আমি এবার কি করে কি রেডি হব, তাই দেখো ওর সাথে একটু রাগারাগিও হয়েছে, ওই জন্য আর ভালো লাগছিল না কিছু। আজকে আমাদের ব্লগটা একটু অন্যরকম হবে। প্রতিদিন তো আমি বাড়িতে কি করি না করি সেগুলোই তোমাদেরকে ব্লগে দিই, কিন্তু আজকেরটা না সত্যি একটু অন্যরকম হবে গো বন্ধুরা। আজকে সেইভাবে বাড়ির কোনো কাজ আমি তোমাদেরকে দেখাতে পারবো না। তাই দেখো আমি এখন রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে বলছি বাই, কারণ আমি আজকে মাঠে চলে যাব, ওই জন্যই। কারণ বাড়ির ব্লগ তো করতে পারবো না, ওই জন্যই বলছিলাম তোমাদেরকে। তারপরে জানো তো আমি দোকানের দিকে চলে গেলাম, কারণ ওই যে কাকাটা এসেছিলো, কাকাটা নতুন টোটো কিনেছে, এখন টোটো করে মাল আনছে। আগে তো মোটর সাইকেলে আনতো, সেটাই বললো ভিডিও করতে, ওই জন্য করে দিলাম। এই যে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু পিকনিকের সমস্ত মাল আমি দোকান থেকে দিয়েছি, ওখানেই কাটা বাটা সব শুরু করে দিয়েছে। তোমাদের দাদা ভাইরা ওদিক দিয়ে মাঠে চলে গেছে, আর ওরাও সব চলে এসছে এখানে। তারপরে দেখো এখন দুপুর প্রায় 12টা বেজেই গেল, মাংস কষা হয়ে গেছে, আমি মুড়িটা বাড়িতেই খেয়েছি। একটু রাগারাগি করেছিলাম, তাই আমি কোনো ব্লগ করি নাই। আসার সময় যাওয়ার সময় কোনো কিছুই আমি করি নাই, কারণ আমার একটু রাগ হয়েছিল তোমাদের দাদা ভাইয়ের সাথে, যেহেতু আমি রেডি হয়ে আসতে পারছিলাম না, রেডি হতে পারছিলাম না। আজকের দিনে সারাক্ষণই দোকানে কাস্টমার ছিল, ওই জন্য আমারও আজকে মনটা সেইভাবে ভালো নেই, তাই আমার সেইভাবে কোনো ব্লগ করা হয় নাই। অন্যজনেরকে আমি সব ব্লগে নিয়েছি আজকে। দেখো এটা আমাদের ক্যানেলের পার্ক। এখানে জানো তো ছোট্টবেলায় খুব আসতাম, কত কুল তুলতাম, খুব ভালো লাগতো, এত কুল হতো কি বলবো। কিন্তু এখন তো একটাও কুল দেখতে পাচ্ছি না, ঝোপগুলোই। একটা বড় গাছ হয়েছে, সেই গাছটাতে এক গাছ কুল হয়েছে, কিন্তু সেগুলো তো কাঁচা, সেগুলো তো আর খাওয়া যায় না। আর এই টাইমে ক্যানেলে পারে প্রত্যেকটা কুলই পেকে যেত। দেখেছো আমাদের এখানে ক্যানেলটা কত সুন্দর, এখানকার সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে দেখে। এই যে দেখো এই কুল গাছটার কথা তোমাদেরকে বললাম, আগে তো এত বড় বড় কুল গাছ ছিল না,
আগে শুধু ঝোপ ঝোপ করা কুল গাছ ছিল। তারপরে জানো তো আমাদের বেড়ানো হয়ে গেল, আমরা পিকনিকের জায়গায় চলে এলাম। ওরা আমাদেরকে আজকে একটা কাজও করতে দেয়নি, বলেছে তোমরা তো প্রতিদিন রান্না করে খাও, আজকে আমরাই রান্না করে খাওয়াবো। তাই দেখলাম আর রাগ করে থেকে লাভ নেই, সবাই মিলে বসে আমরা গল্প করছিলাম, আনন্দ করছিলাম। দেখলাম আজকের দিনটা যদি রাগ করে কাটাই, আজকের দিনটা তো আর ফিরে পাবো না। ওই জন্য সব রাগ অভিমান ভুলে তোমাদের দাদা ভাইয়ের সাথে আবার ভালোভাবে কথা বললাম, কারণ আমি যদি রাগ করে থাকি ওদের সবারই এখানে ভালো লাগবে না। তাই আমি আর কোনো রাগ করলাম না, সবাই মিলে একসাথেই গল্প করছিলাম। জানো তো হঠাৎ করে সমস্ত রান্না হয়ে গিয়েছিল, ভাতটা বাকি ছিল, গ্যাসটা শেষ হয়ে গেছে। কি করবে সেটা তো ভেবে পাচ্ছিল না। এই কাকাটা ছিল, এই কাকাটা বললো আমাদের গ্যাসটা এনে দিই, বাড়ির গ্যাসটা ওদের এনে দিল। আর এই গ্যাসটা ভাড়া করেছিলাম, জানো তো বুঝতেই পারি নাই যে কখন গ্যাস শেষ হয়ে যাবে, কতটা গ্যাস ছিল সেটাও হয়তো দেখে আনে নাই। তারপরে এই যে দেখতে পাচ্ছ খাল করছে, ওই যেটা তিরপল আড়াল দেবো, তাহলে গ্যাসটা ভালো জ্বলবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন জানো তো অনেকটা বেলা হয়ে গেছে, ভাত হয় নাই, বাচ্চাগুলো সব বলছে খিদে পেয়েছে খাবো। তারপরে গ্যাস লাগানোও হয়ে গেল, ভাতটাও ফুটে গেল, ভাতের মারটা ঝরে নিল। এটা তোমাদের দাদা ভাইয়ের এই বন্ধুটা, জানো তো যেখানেই আমাদের পিকনিক হোক এই রান্না হয়। কি সুন্দর রান্না করে, কি বলবো, খুব ভালো লাগে এই রান্না, জানো তো। দেখো আমরা বউগুলো বসে বসে গল্প করছিলাম, 3 বউ মিলে, আর এরা এখানে রান্না বান্না করছিল। সত্যি কথা বলতে এরা আমাদেরকে একটা কাজও আজকে করতে দেয়নি, এমনকি কোনো কাটাকুটিও আমাদেরকে করতে দেয় না, সমস্ত কাজটা ওরাই করেছে। এখন জানো তো মাংসটা আর একটু গরম করে নিচ্ছে, আর আমরা এই যে বসে আছি, তা বসেই যাচ্ছি, গল্প করেই যাচ্ছি। ওরা আমরা সব কষ্ট করে রান্না করছে, কষ্ট নয়, এভাবে একদিন রান্না করতে ওদের ভালো লাগে, আর আমরাও গল্প করছি, আমাদেরও ভালো লাগছে। একই পাড়ায়, কিন্তু সেভাবে তো অত দেখা হয় না, সবাই নিজের নিজের বাড়িতেই বেশি থাকি। ওই জন্য আজকে এই জায়গায় এসে সবাই সবার সাথে গল্প করছিলাম, কত মজা হচ্ছিল। সত্যি মাঠে এসে মনটা যেন ভালো হয়ে গেল, কোথায় রাগ অভিমান সব কোন দিকে চলে গেল জানো। খুবই ভালো লাগলো মাঠে এসে। এই যে দেখো দেখো পোস্তটাকে তুলে তুলে দেখছিল এরা। তারপরে দেখো আবার এই বাচ্চাগুলো সব শুয়ে পড়েছিল এদিক ওদিক করে, কারণ রোদটা উঠেছিল সে সময়, তাই দেখো শুয়ে পড়েছিল। আমাদেরকে বললো তোমরা বসো, সব হয়ে গেছে খেয়ে নাও। তাই তোমাদের দাদাভাই দিতে শুরু করলো। আমরা বলেছিলাম আমাদেরকে এখন মাংসর ঝোল দেবে না, আমরা এখন পোস্ত দিয়ে খাবো। সত্যি কথা বলতে পোস্ত দিয়ে খেতে খুবই ভালো লাগে, ওই জন্য বললাম পোস্ত দিয়ে আগে খাবো। তাই পোস্ত দিয়ে ভাতটা খাচ্ছিলাম, ওরা আমাদেরকে এখনও মাংস টাংস দেয়নি, যেহেতু আমরা বারণ করেছি। আর মাংস নিয়ে নিলে জানো তো আর খেতেই পারবো না, ওই জন্যেই দিতে বারণ করলাম। দেখো আমাদেরকে আগে খাইয়ে দিচ্ছে ওরা, লাস্টে ওদেরকেও আমরা দিয়ে দেবো, আমরা বলতে আমিই দেবো ওদেরকে। দেখো সবাই একে একে, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 4:30 বাজতে গেল। সবাই তো এবার বাড়ি চলে যেতে হবে, বাড়ি সবাই একা একা ফ্যামিলি, অনেক কাজ আছে, ওই জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে যাব, ওরা সব কিছু গুছিয়ে নিয়ে যাবে। পিকনিক করতে সত্যিই খুব ভালো লাগে, কিন্তু আগে অনেক পিকনিক হতো, এখন আর সেভাবে কোনো পিকনিক হয় না, জানো তো। আর এই যে দেখো আজকে আর সেভাবে আমি তোমাদেরকে কিছু দেখাতে পারবো না, কারণ আমি সেভাবে কোনো ভিডিও করিনি। আজকে এখানেই আমি তোমাদেরকে দেখালাম এটুকু। আজকে আমাদের ছিল ভাত, মটন, চাটনি, পোস্ত, 2 রকম মিষ্টি, দই, পাঁপড়, এটুকুই আমরা করতে পেরেছিলাম। এটুকুতে আমরা খুব আনন্দ করলাম, সবাই মিলে হই হই করলাম। এখানেই আমি ব্লগটা জানো তো শেষ করে দেবো, কারণ আর সেভাবে কিছু দেখানোর নেই আজকের দিনে। এগুলো করার পর আমরা সোজা বাড়ি চলে এসেছিলাম, ওরা সব এগুলো গুটিয়ে পাটিয়ে সব নিয়ে এসেছিলো। আমরা বাড়িতে এসে
প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। সন্ধে দেখিয়ে চা মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম, জানো তো। আর ঘুম থেকে উঠিনি সেদিনকে, কারণ আর ওঠার মতো সত্যি কথা বলতে কোনো ক্ষমতাও ছিল না। আজকে এই অবধি ব্লগটা করলাম।